ফেসটা দেখো, চিয়ে রয়েছে। মাছটা কিন্তু রানীজহের থেকে বড় দেখো। পশ্চিমবঙ্গের সব থেকে বড় মাছের বাজার, আর এখানে অনেক বড় বড় সাইজের মাছ আছে, ওইটা আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন, একটা না, এরপর একটা আছে অনেক বড় সাইজ। দেখুন সাইজগুলো দেখুন। পশ্চিমবঙ্গের বড় মার্কেট বলে কথা, থাকবে তো স্বাভাবিক। কত করে কেজি পড়ে? কিছু স্টোর করা আছে, এখানে সব কিছু বিক্রি করা হয়, সব মাছ। এদিকেও আছে বিভিন্ন প্রজাতির মাছ, এগুলো সাইজ ছোট আছে, এগুলো আছে বড়। এখানে এত প্রজাতির মাছ, আমরা সব মাছের নামও জানি না। এখন আমরা রয়েছি ডায়মন্ড হারবার, আর এখান থেকে আমরা যাব পশ্চিমবঙ্গের সব থেকে বড় মাছের বাজার। তো চলো যাওয়া যাক। চলো আমরা এখন বাইক নিয়ে যাই, এখান থেকে একদম একটুখানি। তো আমরা এখন যাচ্ছি মাছের বাজার, পশ্চিমবঙ্গের সব থেকে বড় মাছের বাজার। আর আশেপাশের মধ্যে ইলিশের তো বিশাল বড় মার্কেট ওটা একটা। তো চলো আমরা যাই। এখন রয়েছি ডায়মন্ড হারবার নদীর পাড়ে দিয়ে যাচ্ছি, বেশ বড়, হেবি বড় এরিয়া। জায়গাটাও বেশ সুন্দর, এখানে পার্ক টাইপের আছে, আপনারা আসলে সময় কাটাতে পারবেন। দেখতে পাচ্ছেন মাছের অনেক বড় বাজার এটা, প্রচুর মানুষ এখান থেকে মাছ কেনা বেচা করে। আমরা এখন বাইকটা কোথায় রাখবো সেটাই দেখা। তো আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের সব থেকে বড় মাছের বাজার, আর এখানে অনেক বড় বড় সাইজের মাছ আছে, ওইটা আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন কত বড় সাইজের মাছ, দেখুন। এই একটা না, এরপর একটা আছে অনেক বড় সাইজ, দেখুন। আর ট্রেতে তো প্রচুর মাছ আছে। তো এখানে মূলত মানে কাঁটা শুরু হয় 4টে থেকে, তো আমরা এখন ওয়েট করার চেষ্টা করছি। আর আমরা এখান থেকে কিছু মাছও নেব। তো দেখা যাক, এত বড় মার্কেট, এখানে কি কি মাছ পাওয়া যায়, কত ধরনের মাছ পাওয়া যায়, সব তো দেখানো পসিবল না। তো চেষ্টা করব সবটাই আমাদের মতো করে আপনাদের সঙ্গে শেয়ার করার। দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো কাঁটা এখানে পরপর, আর মাছগুলো আসছে, একটু পরেই কাঁটা শুরু হবে, তখন কিন্তু কাস্টমার অনেক আসবে। তো আমরা দেখার চেষ্টা করব। তার আগে আমাদের বাইকটা একটু সাইড করতে হবে। তো মোটামুটি আমরা এখন দেখবো এখানে মাছের বাজারটা পুরোটা ঘুরে। আর তার আগে আমাদের হেলমেটটাকে খুলে নিই। বেশ বড় মার্কেট। এগুলো দেখুন, পশ্চিমবঙ্গে বড় মার্কেট বলে কথা, থাকবে তো স্বাভাবিক। এগুলো কেজি কেমন আসে? কত করে কেজি পড়ে? 300। হ্যাঁ, এ গালের মধ্যে মাছ রয়েছে, দেখো অনেক বড় সাইজের। দেখো দেখো ভালো করে, এদিকে সরিয়ে না করে স্টোর করা। তো একটু পরে হাট শুরু হবে 4টের সময়, তখন কিন্তু প্রচুর মাছ আসবে। এখন তো কম, এখন তো অনেক কম, তখন অনেক বেশি মাছ থাকবে। দেখবো আমরা আজকে ইলিশ নিতে পারি কিনা। এখন সব ফাঁকা, একটু পরে ভরে দেবে, গাড়ি থেকে মাছ নামাচ্ছে। মাছ দেখো ভাই, বলো কত কেজি যায় ভাই? 20-25 কেজি। ফেসটা দেখো, চিয়ে রয়েছে। বেশ বড় সাইজে, দেখো কত বড়। 25-30 কেজি ওজন হবে। কিছু স্টোর করা আছে, এখানে সব কিছু বিক্রি করা হয়, সব মাছ। এদিকেও আছে বিভিন্ন প্রজাতির মাছ, এগুলো সাইজ ছোট আছে, এগুলো আছে বড়। এই মাছের মাছটা আছে, ওটা বড় আছে নাকি, না একটা আলাদা মাছ। এখানে এত প্রজাতির মাছ, আমরা সব মাছের নামও জানি না।
মাছটা কিন্তু রামিজ ভাইয়ের থেকে বড়, দেখো বেশ অনেক বড় সাইজের মাছ। এগুলোর দাম কেমন হতে পারে বলো, তোমার আইডিয়া আছে? হ্যাঁ, অনেক বড় সাইজের মাছ। মোটামুটি এখানে বড় বড় মাছ আছে, ছোট ছোট মাছ আছে, যেমন প্রয়োজন তেমন পাবেন। তো আমরা একটু ওয়েট করবো, যেহেতু 4টে থেকে শুরু হবে। এই একটা আছে, এই তো একই জাতের মাছ। তো মোটামুটি এখনও প্রায় 2 ঘন্টা লাগবে এর মার্কেট শুরু, বাজার শুরু হতে। এই মাছটা দেখো সাইজ, শুনে বলবে দাঁড়া। পাখি মাছ, পাখি মাছ। এই মাছগুলো কিলো কত করে আছে? 16-18 কিলো। ওর দাম কেমন হয়? সাপ্লাই পার্টি মানে বাইরে আমাদের লোকালিটি বিক্রি হয়। আচ্ছা, যেহেতু অত বড় মাছ নিয়েও বা কী করবো, নিলে আমাদের এখানে লোক এসব খেতে যায় না, এসব বড় বড় হোটেলে ফিস খাই বাইরে। আচ্ছা বাইরের দিকে। তবু কেজি কেমন আসছে এগুলো? মিনিমাম ধরুন 200 টাকা। 200 টাকা কেজি যাচ্ছে। লোকালিটি ওসব মাছ খায় না, কেউ খাবে না, সেটাই। আর এই কাঁটা শুরু হয় কটা থেকে? কাটা আমাদের এখানে 4টে থেকে স্টার্ট, কেউ 4:30 করে ওই একরকম মাছ দেবে। হ্যাঁ, ওটা শঙ্কর মাছ, সংখ্যা এটা অনেক বড় সাইজের। ও এখানে গোটা কেটে কেটে বিক্রি করে। কেটে কেটে বিক্রি করতে হবে। পাইকারি লোক নিয়ে চলে আসে। আগে লোক নিতে যায়, এবারে উনি এবারে গোটা 4 টুকরো করে একশো ক্যারেটে ঢুকবে না, টুকরো করে ঢুকাবে। ভালো ইলিশ কেমন দাম আছে এখানে? ভালো ইলিশ 1 কিলো ওজন হলে 1400, 1400। 1800, 1700। ফ্রেশ মাল পাওয়া যাবে এখানে একদম। তো এখানে ফ্রেশ মাছগুলো পাওয়া যায়, যেহেতু অনেক বড় মার্কেট, বুঝতেই পারছেন। এখান থেকে ওই মাথা পড়ছে। এখানে বকগুলো না খুব ভালো, এরা সব বসে আছে। এদের এদের কোনো ভয় নেই। সাইজ দেখো, বগে সাইজ বেশ ভালো, ভালো লাগছে, কিলো করে ওইটা হয়ে গেছে। বেশ সুন্দর। দেখে কাছ থেকে আর নেওয়া যায় কি। আমি মনে হয় ফার্স্ট টাইম বগের এইভাবে ভিডিও বানাতে পারছি। বয়স হয়ে গেছে। ওয়েট, কয়েকটা ফটো নিয়ে নিই ওদের। ফটো নেওয়ার কথা বলেছি, চলে যাচ্ছে, লজ্জা পেয়েছে। ফটো নেওয়া বলছি তো লজ্জা পেয়ে চলে যাচ্ছে। এই বয়স হয়ে গেছে। হ্যাঁ, তা প্রায়। তো এখানে মাছগুলো নামানো হচ্ছে। থ্যাংক ইউ। তো আর এখনো সবে 2:15, এখন অনেক টাইম লাগবে। হ্যাঁ, দেখাবে। তো এখনো প্রায় 1.5 ঘন্টার মতো লাগবে শুরু হতে। তবে দেখা যাক, আমরা ওয়েট করব। আজকে নিয়েই যাব। তো বাইকটা কোথায় রেখেছি আমরা? রামেশ গায়েব হয়ে গেছে মনে হয়। তো দেখা যাক, ওয়েট করব। ফটো তুলবে? ফটো তুললে আর কি হবে, ভিডিও বানিয়ে নি, পরে আবার দেখা হবে। চলো। তো আমরা যাই, ওখানে ইলিশগুলো বিক্রি হচ্ছে, নর্মাল সিঙ্গেল পিস। আর এখানে তো সব পাইকারি মাছ বিক্রি হয়। তো আমাদের আজকে গন্তব্য ছিল বকখালি। তো এটাই ফার্স্ট কভার করি, তারপর বকখালির উদ্দেশ্যে যাওয়া যাবে। তো এখানে আমরা ইলিশগুলো দেখবো এখন। এটা 700 টাকা কি পিস না কেজি? কিলো। 1 কেজি কত পিস আসবে ওটা? 1 কিলো 8টা 10টা। আর ইলিশ? ওটা 1750 টাকা, 900 1 কিলো। 1752। আর এটা? ওটা 1600 টাকা। 1600। ওটা কি 1 কেজির উপরে হবে? না, 800। আচ্ছা, নিলে পার্সেল করে দেওয়া হয় তো? নিলে প্যাকেট করে দেওয়া হয় তো? হ্যাঁ। প্যাকেটের জন্য কত টাকা নেওয়া হয়? যেরকম আপনি পেটি প্যাকিং করবেন, পেটি করলে? 10 কিলো পেটি আপনার খরচা পড়বে 250 টাকা। আচ্ছা, 20 কিলো পেটি খরচা পড়বে আপনার 300 টাকা। ও, যেমন নেব তার উপরে। হ্যাঁ, 5 কিলো পেটি নিলে 200 টাকা। তো এখানে ইলিশ রাখা আছে। তো এখান থেকে মাছের কাঁটাগুলো শুরু। আর এই রাস্তার এই 2 পাশে বিক্রি হয়, এগুলো সিঙ্গেল পিস বা অল্প অল্প মাছ নিলে। আর বেশি মাছ নিলে তাহলে ওই সাইড থেকে নিতে হবে, যেহেতু এখানে কাটা হয়। আর কিছুক্ষণ পর শুরু হবে।
তো মোটামুটি আমরা মার্কেটটা ঘুরলাম, তো মোটামুটি আমরা অনেক মাছ দেখলাম, তবে বেশিক্ষণ ওয়েট করতে পারছি না, তো আমরা একটু বেরিয়ে যাবো এখান থেকে। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।